সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি চতুর্থ শ্রেণীর ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বইয়ের ৮০ পাতা খোলো। এর আগে ক্লাসে আমাদের পরিবেশ বিষয়ের উপরে আগুনের ব্যবহার, এই আগুনের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, তার উত্তর তোমরা সবাই ভালো করেছো। আজকে ৮০ পাতায় একটা ভালো বিষয়ের উপরে আজকের পড়াটা, গাছ আমাদের প্রাণ। কি লেখা আছে দেখো, গাছ আমাদের প্রাণ। প্রথমে যে কোনো বিষয়ের উপরে তোমাদেরকে বলেওছি এর আগে, যে কোনো বিষয়ের পড়া আগে পাঠ্যপুস্তকে যে পড়াটা আছে সেই পড়াটা ভালো করে একবার নয়, দুবার নয়, এরকম কয়েকবার পড়তে হবে। পড়লেই কিন্তু আমাদের সেই বিষয় সম্পর্কিত সম্যক ধারণা আমরা পেয়ে যাব। তাই বলছি, প্রথমে আমরা সরব পাঠ করি, তারপরে আস্তে আস্তে আজকে এই গাছ আমাদের প্রাণ। এর আগে ক্লাস 3-তে তোমরা অনেক জেনেছো, আজকে পড়ে আরো বিশদভাবে গাছ সম্পর্কে আমরা জানব। প্রথমেই পড়া যাক, এসো পড়ি। সামনেই অরণ্য সপ্তাহ। স্কুলের মাঠে সবাই এক একটা গাছ পুঁতবে। কে কি গাছ পুঁতবে তাই নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে। করবী বলল, আমি একটা নয়নতারা গাছের চারা আনবো। রেহান বলল, আমি আনবো সবেদার চারা। কুহেলি অসত্যের চারা আনবে। সমীরের বাড়ি নদীর বাঁধের খুব কাছে। গতবারের বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে, তাই সেখানে গেওয়া আর সুন্দরীর চারা পোঁতা হয়। আর তমাল আনবে বলল মেহগিনি চারা। দিদিমণিকেও আলোচনার কথা জানালো ওরা। দিদিমণি বললেন, ঘর বাড়ি বানানো মানুষ যখন শেখেনি, গাছই ছিল তার থাকার জায়গা। কখনো কখনো গাছের উপর মাচা বেঁধেও থাকত। তমাল বলল, থাকার কাজ ছাড়াও তো গাছ মানুষের নানা প্রয়োজনে লাগে। হ্যাঁ, কোনো গাছ থেকে ওষুধ পাই, আবার কোনো গাছ থেকে খাবার পাই। গাছের নামে কত জায়গার নাম হয়। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এবার আলোচনা করে এমন 5টি গাছের নাম বলতে হবে যাদের ডাল খুব শক্ত। দিদিমণি বললেন, কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। মানুষ গম, যব, ধানের বীজ জমিয়ে রাখতে শিখল। নানা গাছের চারা পুঁতে তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো। রীতার দাদু সেবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। ডাক্তার জেঠু ওনাকে তেতো ট্যাবলেট খেতে দিলেন। রীতা ডাক্তার জেঠুর কাছ থেকে জানলো, এই জ্বর সারানোর ওষুধ নাকি কোনো একটা গাছের ছাল থেকে তৈরি হয়। এরকম অনেক গাছ আছে যাদের মূল, কাণ্ড বা পাতা ওষুধ তৈরির কাজে লাগে। তাহলে আজকের পড়াটা আমরা পড়লাম। এখানে আমরা বুঝতে পারছি যে তোমাদের মতো ক্লাসে তারা গাছ সম্পর্কে অরণ্য সপ্তাহ এসে গেছে। এখন আমাদের জানতে হবে অরণ্য সপ্তাহটা সাধারণত জুলাই মাসে পালন করা হয়ে থাকে, কিন্তু গোটা বিশ্ব অরণ্য দিবস হিসাবে পালন করে আসছে 1972 সাল থেকে। তারিখটা কত জানো? 21শে মার্চ। এই দিনটাকে বিশ্ব অরণ্য দিবস হিসাবে পালন করা হয় এবং জুলাই মাসে সাধারণত অরণ্য সপ্তাহ পালন করা হয়। সেই বিষয়ে ক্লাসে তারা আলোচনা করছে, কে কি গাছ পুঁতবে সেই নিয়ে আলোচনা করছে। আলোচনা করতে করতে একটা বিষয় উঠে আসছে যে কি না, কোথাও
বন্যার জন্য, বন্যা হয় সেখানে বারবার, তাই বন্যার ফলে মাটি ক্ষয়ে যায়, ধুয়ে যায়। তাই মাটিকে ধরে রাখার জন্যে কোথায় না সুন্দরী এবং গেওয়া গাছ পোতা হয়ে থাকে সুন্দরবন অঞ্চলে। আবার কেউ বলছে মেহগিনি গাছ আনবে, কেউ সবেদা গাছের চারা আনবে। এই যে তাদের মধ্যে এই কথাগুলো ক্লাসে দিদিমণির কাছে বলছে, সেখানে কি না এবার তাহলে আমরা আসি যে গাছ তাহলে কি, এই বিষয় থেকে বুঝতে পারছি মানুষ যখন আদিম মানুষের কথা বলছি, যখন ঘর বাড়ি তারা তৈরি করতে পারেনি, তখন তারা কি গাছকে আশ্রয় করে গাছের নিচেই তারা বসবাস করত। আবার কখনো সখনো গাছে মাচা বেঁধে বাস করত। এটা যেমন গেল আদিম মানুষ, আস্তে আস্তে ক্রমশ আদিম মানুষের কথা বলা হচ্ছে, এবার তারা ক্রমশ উন্নত হচ্ছে, হতে হতে তারা বিভিন্নভাবে তারা গাছের যে উপকারিতার কথা আস্তে আস্তে জানছে। তারা চাষাবাদ করতে শিখছে। চাষাবাদ করার ফলে তারা জানতে পারলো যে এই গাছগুলো থেকে এই ফসল আমরা পাই। তাই তারা সেই ফসল ফলানোর পরে যে বীজগুলো, সেই বীজগুলো তারা সংরক্ষণ করে রাখছে, যে আগামীতে ওই বীজ থেকে নতুন চারা গাছ নিয়ে সেই চারা গাছ পুঁতে তারা আবার সেখান থেকে ফসল পাওয়ার জন্য। এটা যেমন আমরা জানলাম, এটাও জানছি যে গাছ আমাদের খাবার দেয়। খাবার দেখা যাচ্ছে আমাদের খাদ্য তালিকার প্রায় 80% খাবারই কিন্তু আমরা গাছ থেকেই পাই। তাহলে ভাবো যে খাবারটা সমস্ত প্রাণী জগতের খাবারের উৎস গাছ, শুধু আমাদের নয়, ম্যাক্সিমাম সমস্ত প্রায় যে সমস্ত প্রাণীগুলো আছে, সে ছোট্ট প্রাণী থেকে বড় প্রাণী সবারই কিন্তু সেই ছোট্ট উদ্ভিদ থেকে, জলে ভাসমান যে উদ্ভিদ, সেই যেমন জলজ প্রাণীগুলো খায়, সেরকম বড় প্রাণী যারা অরণ্যে থাকে তারা তো খায়, তোমরা জানোই, লতা পাতা, যারা তৃণভোজী। আমরা আমাদের বললাম যে 80% খাবারই কিন্তু গাছ থেকে পাই। শুধু খাবার নয়, যদি আমরা খাবারের পর থেকে যদি বেরিয়ে আসি, আজকে এই যে আমাদের জীবন ধারণের জন্য যে অক্সিজেন লাগে, সেই অক্সিজেন আমরা কোথা থেকে পাই না গাছ থেকে পাই। তাহলে দেখো আমাদের যে প্রশ্বাসের দ্বারা যে অক্সিজেন গ্যাস আমরা গ্রহণ করি, সেই অক্সিজেন গ্যাসটাও কে পরিবেশে দিয়েছে? গাছ। তারপরে তোমরা আরো উঁচু ক্লাসে জানবে, শুধু একটুকু জানো, এটুকু জেনে রেখো যে গাছ তার দিনের বেলায় তার খাদ্য তৈরির সময় অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে, শর্করা জাতীয় খাবার, সেই খাবারটা তৈরির সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সেই অক্সিজেন গ্যাস কিন্তু গাছ বাতাসে ছেড়ে দেয়। সেই অক্সিজেনটা প্রাণী জগৎ প্রশ্বাসের দ্বারা নিয়ে বেঁচে আছে। তাহলে দেখো এটাও যেমন গেল। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে, তোমাদের স্কুলেতে যে চেয়ার টেবিল বলো, কাঠের যে চেয়ার টেবিল আছে, বা বাড়িতে প্রত্যেকের বাড়িতে যে কাঠের আসবাবপত্র আছে, সেটাও কিন্তু ওই গাছ থেকেই পাওয়া গেছে। আবার দেখো আমরা যে পোশাক আশাক পরছি, যে সুতির বস্ত্র পরছি, সে ধুতি বলো, শাড়ি বলো, বা সুতির জামা কাপড় বলো, সেটাও কিন্তু গাছ থেকে পাচ্ছি। কিরকম না আমরা জানি যে কার্পাস গাছ, কার্পাস তুলো, সেই তুলো থেকে কি হয় সুতো, সেই সুতো থেকেই সুতির বস্ত্র তৈরি হচ্ছে। তাহলে দেখো পোশাক আশাকও সেখানেও আমরা পাচ্ছি। আবার দেখো এর আগে তোমরা জেনেছো জল সম্পর্কে, সেই যে বৃষ্টি, জলের উৎস হচ্ছে কি বৃষ্টি, সেই বৃষ্টি আনছে কে না গাছ। গাছ যদি না থাকে তাহলে কিন্তু কি হবে, বৃষ্টিও হবে না। তাহলে দেখো সেই জলটাও, সেটাও কিন্তু গাছ। এছাড়া আমরা খাবার এই সমস্তগুলো ছাড়াও বিভিন্ন ওষুধপত্র আমরা এখানে পড়েছি, যে ওষুধপত্র তৈরির ক্ষেত্রেও গাছের বিশাল ভূমিকা আছে। বিভিন্ন গাছ থেকে, কোনো গাছের পাতা থেকে ওষুধ তৈরি হয়, কোনো গাছের ছাল থেকে তৈরি হয়, কোনো গাছের মূল থেকে তৈরি হয়। এরপরে আরো পড়া আছে, যত এগোবে তখন তখন তোমরা আরো বেশি করে জানবে। শুধু জানো যে এখানে একজনের কথা বলছে, রীতার দাদুর কথা বলছে, কাঁপুনি দিয়ে জ্বর। সেই জ্বরটা আসলে কি জানো, সেই জ্বরটা হয়েছিল ম্যালেরিয়া জ্বর।
সেই ম্যালেরিয়া রোগের যে ওষুধটা কুইনাইন, সেই কুইনাইনটা হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তাহলে দেখো, সেই মারণ রোগ যদি বলা হয় যে কি ম্যালেরিয়া, সেই ম্যালেরিয়া রোগের যে ওষুধটা সেই কুইনাইন, সেই ওষুধটা তেতো যে ওষুধটা, সেই ওষুধটাও কিন্তু গাছ থেকে, সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। আবার সর্পগন্ধা গাছের মূল আছে, সেই মূল থেকে ওষুধ তৈরি হয়। বিভিন্ন পাতা যদি বলি, কালমেঘ পাতা পেটের রোগ সারাতে লাগে। এখানে তোমরা নয়নতারা গাছের কথা, উচ্চ রক্তচাপ কমানোর জন্য কি হচ্ছে, নয়নতারা গাছের ভূমিকা আছে। তাহলে দেখো, গাছ থেকে ওষুধও পাওয়া যাচ্ছে। আবার এটাও দেখো, কিছু কিছু শক্ত গাছ আছে যাদের কি হচ্ছে, ডালপালা খুব শক্ত। আদিম মানুষ, তারা কি হচ্ছে, তাদের ঘর বাড়ি ছিল না, তারা গাছের নিচেই বাস করতো, মাচা করে বাস করতো। সেখানে কি হচ্ছে না, ওই শক্ত গাছের ডালগুলো, যে গাছের ডাল খুব শক্ত, সেইগুলো দিয়ে তারা পশুকে তাড়া করতো, পশুকে মারতে এগিয়ে যেত। সেই তাহলে সেটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, এটাও যেমন আমরা জানলাম। এছাড়া কি না, এই যে কথাগুলো আমরা জানছি, এগুলো সবই কিন্তু গাছ থেকে পাই। তাহলে এই গাছকে কি করতে হবে, আমাদের অবশ্যই কি করতে হবে, যত্ন করতে হবে। গাছ আমরা যথেচ্ছ হারে কেটে ফেলি আমাদের প্রয়োজনে, ঠিক আছে, প্রয়োজনে গাছ কাটবো ঠিকই, কিন্তু সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে একটা গাছ যদি কাটি, তাহলে আমাকে কি করতে হবে, সেই পূরণটা, প্রকৃতির যে পূরণ, গাছ কেটে, গাছ ছেদন করা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে। যদি আমরা শুধু গাছ যদি কেটেই ফেলি, তাহলে কি হবে, পরিবেশ দূষণ হবে, ওই সমস্ত গুলো আমরা পাবো না, বৃষ্টি হবে না, তাই না? তাহলে এগুলোকে বা দূষণ, এই দূষণ যে এত হয়ে যাচ্ছে, এই দূষণকে মুক্ত করতে গেলে আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ আমাদের লাগাতে হবে। কারণ আমরা জানি একটা গাছ অনেক প্রাণ, তাই গাছকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে, তবেই আমাদের এই পরিবেশকে দূষণ থেকে আমরা বাঁচাতে পারবো। সত্যি কথা বলতে, এই গাছ সম্পর্কে বলতে গেলে আরো অনেক কথা বেরিয়ে আসে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এই গাছ সম্পর্কে একটা কথা বলে গেছেন, এপিজে আব্দুল কালাম। উনি একটা গাছ সম্পর্কে বলেছেন যে, আমার যতদূর মনে হচ্ছে এই রকম ভাবে উনি বলছেন যে, বাড়িতে তিনি পাখি পুষেছিলেন, সেই পাখিও একদিন উড়ে গেছে। একটা কাঠবিড়ালি পুষেছিলেন, সেই কাঠবিড়ালিও চলে গেছে। কিন্তু একটা গাছ পুঁতেছিলেন, সেই গাছটা যত বড় হয়েছে, মহিরুহ বৃক্ষে পরিণত হয়েছে, তখন আবার সেই পাখি, কাঠবিড়ালি আবার সেখানে ফিরে এসেছে। তার মানে এখানে রাষ্ট্রপতি কি বলতে চেয়েছেন, যে আমরা সব কিছু করেছি, পুষেছি, কিন্তু তারা সব পালিয়ে গেছে। তাকে আমি পোষ মানিয়ে খাবার দিয়ে তাকে রাখতে পারিনি, কিন্তু একটা গাছ, সেই গাছ যখনই আমি বড় গাছে পরিণত করলাম, তখন আবার তারা সব ফিরে ফিরে এলো। কেন না, ফল পাওয়ার জন্যে। পাখি ফল খায়, কাঠবেড়ালি, তারা সেই খাবারের জন্যে তারা আবার সেই গাছে আশ্রয় নিয়েছে। সত্যিকার এত ভালো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ গাছ থেকে তো আমরা সবই পাই। তাহলে গাছকে আমরা অযথা কেটে আমরা নষ্ট করব না। আমার একটা কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, তাই গাছ সম্পর্কে একটা কথা বলবো। গাছ আমাদের মা। ও ভাই, গাছকে কেটো না, গাছকে মায়ের মতো ভালোবাসতে হবে, গাছকে আমরা কাটবো না। তাই বলবো আমার কথা, গাছ আমাদের মা। ও ভাই, গাছকে কেটো না। এই হচ্ছে, তাহলে গাছ সম্পর্কে আমরা এত কিছু জানলাম। এইবার তোমাদের এই পড়ার মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি বেছেছি। সেই প্রশ্নগুলো তোমাদের রইল, তোমরা এগুলো খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে, বাড়ির কাজ হিসাবে রইল। এটা ভালো করে পড়বে আরো। দেখো, 1 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ তো, বন্যায় মাটি ধুয়ে যাওয়া আটকানোর জন্য কি কি গাছের চারা পোঁতা হয়? একটু আগে জেনেছো, গেওয়া সুন্দরী গাছ। কাঁপুনি দিয়ে জ্বর এলে রোগীকে যে তেতো স্বাদের ট্যাবলেট দেওয়া হয়, সেটি কোন গাছের ছাল থেকে তৈরি হয়? আমি একটু আগেই বলেছি, সিনকোনা গাছের ছাল থেকে
সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। ওষুধটা হচ্ছে কুইনাইন। গাছ আমাদের কি কি উপকার করে এটা একটু আগেই বলেছি, সেগুলো তোমরা লিখবে। হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য মানুষ গাছের কোন অংশ হাতিয়ার হিসাবে ব্যবহার করত? শক্ত ডাল। 5 নম্বর, মানুষ যখন বাড়ি বানাতে শেখেনি তখন তারা গাছে কি বেঁধে থাকতো? মাচা বেঁধে থাকতো। গাছের নাম থেকে জায়গা, একদম এটা গাছের নাম থেকে কিছু জায়গার নাম আছে। একটা জায়গার নাম মনে রেখো, সুন্দরবন। এই সুন্দরবন কি সুন্দরী গাছের নাম থেকে হয়েছে। তাহলে গাছের নাম থেকে জায়গার নাম হয়েছে এমন একটা জায়গার নাম সুন্দরবন। আদিম মানুষ যখন ঘর বাড়ি বানানো শেখেনি তখন তারা কোথায় বাস করত? গাছের নিচে বাস করত বা গাছে মাচা বেঁধে বাস করত। 8 নম্বর প্রশ্ন, নিম, তুলসী, কালমেঘ, বাসক পাতা, থানকুনি, অর্জুন ছাল, কুলে শাক আমাদের কি উপকার করে? না, এর আগে তোমরা জেনেছো নিম পাতা, তুলসী পাতা। নিম পাতা কি হচ্ছে? পেটের রোগ সারাতে বা ত্বকের বিভিন্ন যে খোস পজরা হয় সেগুলোকে নিরাময়ের জন্য নিম পাতা ব্যবহার করা হয়। তুলসী পাতা, তুলসী পাতা কি? তুলসী পাতা হচ্ছে সর্দি কাশি ওষুধের কাজে লাগে। কালমেঘ পাতা পেটের রোগ সারাতে লাগে। বাসক পাতা কাশি সারাতে বাসক পাতা। থানকুনি আমাশয় রোগ সারাতে। অর্জুন ছাল এটা হচ্ছে হার্টের রোগ, যাদের হার্টের রোগ তারা যদি অর্জুন ছাল খায় তাহলে শরীর ভালো হবে। কুলে শাক রক্তাল্পতা দূর করে। এইগুলো হচ্ছে এইগুলো আমাদের উপকার করে, এগুলো বলে দিলাম। আর তোমাদের এখানে দেখো একটা ছক আছে, এই ছকটাও তোমরা বাড়ির কাজ হিসাবে করবে। কেমন? গাছের নাম দেওয়া আছে আর মানুষের জীবনে কি কি কাজে লাগে এটা তোমরা লিখে ফেলবে। এটা লিখেও তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে আজকের পড়া এই গাছ সম্পর্কে এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।